হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখনোই বেলা 12:30 মতো বাজছে। আজ মেহুর পাপার উইক অফ, তাই আমরা ভেবেছিলাম যে আজকে মেহুকে নিয়ে সামনেই একটা পৌষ মেলা হচ্ছে, সেখানে যাব। মায়ের সতীপীঠগুলোর মধ্যে এটি একটি পীঠ। এখানে মায়ের কিরিট পড়েছিল, তাই এই মন্দিরটার নাম হলো কিরিটেশ্বরীর মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত এবং এটি গ্রাম্য পরিবেশে বলে এর একটা কি বলতো, যখনই যাওয়া হয় তখনই মন ভালো হয়ে যায়। এরকম একটা জায়গা যে এত ঠান্ডা পরিবেশ, আর মন্দিরটাই তো মনে হয় সারাক্ষণই বসে থাকি এরকম। তোমার মন যদি অশান্ত থাকে তাহলে ওখানে গিয়ে তুমি জাস্ট 2 ঘন্টা কাটাও, দেখবে তোমার মন পুরো শান্ত হয়ে যাবে। এত সুন্দর জায়গাটা। আমরা বিয়ের পর এখানে প্রায়ই আসতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। প্রায় অনেক দিনই হয়ে গেল আর সেরকম আসা হয় না। ওই অকেশনালি যায়, একটু একটু আসা হয়। আর মেহু হওয়ার পর থেকে তো আরোই আসা হয় না, মেহুকে নিয়েই সময় কেটে যায়। তা আজকেই ভাবলাম যে না, মেহুতে এমনি তো কোথাও বেরোয় না, তো চলো আজকে মেলায় যাওয়া যাক ওকে নিয়ে। সামাজিক ইয়েতেও তো ওকে পরিচয় করাতে হবে, ওকে বাইরের পরিবেশও নিয়ে বের করতে হবে। না হলে সব সময় ঘরে থেকে থেকে না মেয়েটা জানো তো একেবারেই মা বাবাকে ছাড়া আর কাউকে চেনে না। ওর দিদুন দাদান এসেছিল, তা ওদেরকে দেখেও কান্না করছে। সারাক্ষণ আমাদের দুজনাকে দেখে দেখে ওর এই অবস্থা। তো চলো আমরা মন্দিরেও চলে এসেছি এই করতে করতে। এখানে দেখো সব ডালা বিক্রি হচ্ছে। তো আজ তো আমরা পুজো দিতে আসিনি, জাস্ট মেলাটুকুই ঘুরতে এসেছি। এখন ওই 1:10 মতো বাজছে। এটা মেন মন্দিরটা, মন্দিরের গর্ভগৃহটা আজ এখন বন্ধ হয়ে গেছে পুজো হওয়ার পর। ওই 12:30টার সময় পুজো হয়ে তারপরে বন্ধ হয়ে গেছে। অন্যদিন শনি মঙ্গলবার করে এখানে সারাক্ষণই পুজো হয়। যেমন পৌষ মাসে সাধারণত পুজো হয়ে থাকে, সেরকম সারাক্ষণ পুজো হয়। আর শনি মঙ্গলবারে মেলা তো নিঃশ্বাস ছাড়া যায় না, এতটাই ভিড় হয়। সেই জন্যই আমরা অন্যদিন আজ অন্যদিন চয়েস করেছি, যাতে মেহুকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এখানে ঘুরতে পারি। আর বাচ্চাকে নিয়ে বুঝতেই তো পারছো, এইসব গ্যাঞ্জাম এরিয়ায় ও তখন খিজলে যাবে। ওই জন্যই এরকম আলাদা দিনে আসা। এখানে দেখো কত সুন্দর সুন্দর ইনারা গজা তৈরি করছেন, আর কত সুন্দর এখানে মিষ্টির কালেকশন দেখো, কত রকমের মিষ্টি বানিয়েছেন ইনারা। আর এটার গ্রাম্য এলাকা তো, তাই এখানে পিওর জিনিস পাওয়া যায়, নো ভেজাল যাকে বলে। আর ওখানে তো দেখতেই পেলেন লোকটা ছানা মাখছেন। তো এই দেখুন, আমরাও এখানে ভালোই আনন্দ করছি, বিশেষ করে মেহুসোনা, কারণ ও তো কোনো দিনও এই মেলাতে আসেনি, প্রথম এরকম জায়গায় এসে ও বেশ আনন্দ পাচ্ছে। এখানে বিভিন্ন রকমের মেলাতে যেরকম পাওয়া যায় সেরকমই বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো আমিও সেই মতো টুকিটাকি একটু গার্ডার, একটু ক্ল্যাচার এগুলো দেখছিলাম, নিয়েওছি। মেয়েদের তো বুঝতেই পারছো, একটু এইসব জিনিসের প্রতি একটু আলাদাই দুর্বলতা থাকে। আর এখানে কানেরেরও বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো আমার একটা কানের খুব পছন্দ হয়েছিল, তো সেই কানেরও কিনেছিলাম। তোমরা যদি এই মেলাতে আসতে চাও তাহলে, বা মেলা না হোক মায়ের দর্শন করতে চাও, তাহলে আজিমগঞ্জ জংশনে নেমে কিরিটেশ্বরী মন্দির যাব বললেই টোটো সঙ্গে সঙ্গেই তোমাকে নিয়ে চলে আসবে। তোমাদেরকে বেশি হয়রানিও হতে হবে না। একবার অনুরোধ করব, অবশ্যই মায়ের মন্দিরে একবার ঘুরে যেও, বড্ড ভালো পরিবেশ এটা। আমরা বিভিন্ন জিনিস মেলার দেখছিলাম, সংসারেরও টুকিটাকি জিনিস দেখছিলাম। আর মেহুসোনারও কিছু মেহুসোনারও তো মেলায় এসছে কিছু খেলনা মেলা, ওগুলোও দেখছিলাম। তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। এখানে দেখো বিভিন্ন টাইপের কাপের সেট,
প্লেট এগুলো সব বিক্রি হচ্ছে। বেসিক্যালি এগুলো তো মানে মেলাতে আসলে, এই ধরনের মেলাতে তো সাধারণত এইসব জিনিস মানে নেওয়ার জন্যই মানুষজন আসে। তো সেই রকমই আমিও দেখছিলাম টুকিটাকি। তো এই করতে করতেই মেহু সোনার কিন্তু এইখান থেকে একটা খেলনা খুব পছন্দ হয়েছে। মানে ও আমরা ফার্স্ট টাইম মানে ওকে এতটা পরিমাণ মানে একটা কিছুর ওপর অ্যাট্রাকশান দেখলাম। মানে আমরা তো ছোট থেকে ওকে এত কিছু খেলনা দিয়েছি, মানে যেটাই দিতাম হয়তো একদিন একটু দেখলো, পরের দিন মানে ওটা নিয়ে আর খেলবে না, মানে এরকম একটার ভাব। কিন্তু মানে এই খেলনাটার ওপর মানে ওটাকে নিয়ে যখন আমরা বলছি যে না না এটা নেব না, থাকগা, তখন দেখছি মেহুসোনা কাঁদতে আরম্ভ করেছে। তা আমরা তো অবাক। তখন ওর পাপা বলছে যে না না, তাহলে তো এই খেলনাটা নিতেই হবে। দেখো, এই খেলনাটার ওপর মানে ওর আলাদাই অ্যাট্রাকশান, ওটার জন্য ও মুখ ফুলাতে আরম্ভ করেছে, মানে ওটা ও নেবেই। এই ড্রাম বাজানো মেয়েটাকে ওর খুব পছন্দ হয়েছে। তো লাস্ট পর্যন্ত এই খেলনাটা ওর জন্য নেওয়া হয়েছিল। তারপরে আমরা এখানে এই কাকুটার কাছে ফুচকা খেলাম। ইনি ফুচকাটা খুব সুন্দর করেছিলেন। আর এই রকম একটু চপ, একটু তেলে ভাজা খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি কিনেছিলাম, যেটা শুটে তোলা হয়নি। তো এই ছিল আজকে আমাদের দিনটা, এইভাবেই কেটেছে। তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আজকের মতো টাটা।